আমি যখন মাদ্রাসায় পড়ছি লজিং ছিলাম। লজিং আমি যখন ছোট কারিয়ানা মাদ্রাসায় পড়ি তখনও লজিং ছিলাম। যে ঘরে খাইতাম আমার আত্মীয় হয়, মানা করে দিছে। মানা করার পর 2 বেলা খানা খাইছি না। আমার হুজুরে আমার দিকে তাকায়, কিতারে তোর মুখটা তো হোঁটা দেয়া যা। আমি বললাম হুজুর আমি যেন খাইতাম আমার না করে দিচ্ছে। কত না আত্মীয়। আমি বললাম হুজুর আত্মীয় খাওয়াইছেন। হুজুর অসুবিধা নাই, আমার ভাতটি অর্ধেক করে খা। তো হুজুরের ভাতে, হুজুর মুরব্বী মানুষ ছিল, ভাত একবার জাউয়ের মতো আর ডাল দিত, ডাল দিয়ে কোনো রকম খাইতো, বাড়ি বাঘ মারা। ওই হুজুরে আমারে কইছে খায়ালা আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিব। তখন আমি আমার চোখের পানিটি ফরছে আর খাবারটা খাইছি। ঠিকই আসরের নামাজের সময় এক লোক আইয়া কইতেছে যে হুজুর একটা ফুলা দেন না, আমার নাতিটারে ফরাইতো। আল্লাহ রহমতে 3 বেলা না 4 বেলা খানা খাওয়াইছে। ওই লোকটা মারা গেছে, দোয়া করবেন তার জন্য। 4 বেলা খানা খাওয়াইছে। আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ এই কষ্টর পরিশ্রমের পড়ালেখা আমার একটা একবার নির্দ্বিধা একবার বৃথা চলে যাবে যদি আমি দুনিয়াতে কিছু না করতে পারি। আল্লাহ আপনি আমার দিয়ে কিছু করান। আল্লাহ করাইছেন মাদ্রাসা। আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন, সুন্নি একটা বড় কমপ্লেক্স আমি নিজে করতাম, যেটাতে একবার বড় মাদ্রাসা, বড় একটা দর্শে নিজামি থাকবে, যেটাতে মহিলা শাখা থাকবে আলাদা, যেটাতে একটা বড় মসজিদ থাকবে, এমন একটা করতাম। আমার বড় স্বপ্ন, কিন্তু জানি না জীবনে ইনকাম করে করতে পারবো নি। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ আমার করার জন্য তৌফিক দেন। দোয়া করতেন না আপনারা? আর শামিমরে জানা বড় বড় কয়েকটা আলেম তৈরি হইতে এমন দরকার না? বড় আলেম থাকলে পৃথিবীর মানুষ শান্তি এবং প্রশান্তির পয়গাম কোরআন সুন্নাহর কথাগুলো শুনতে পারবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পরে না আমিন। আর মোহাব্বতে পড়েন আমিন। দুরূদ শরীফের আওয়াজ দেখে আসতে না জোরে মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। মুখ লাগাইলে জোরে হয় আওয়াজ, দূরে থাকলে আওয়াজ না। মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এ মুসলমান, স্ত্রীরা ঘরের মধ্যে এমন অত্যাচার অনাচার করে, ঝগড়া করলে রাত্রবেলা বিছানা আলাদা করে ফেলে। আমি সেই কথার মধ্যে আপনাদের কাছে বয়ানটা করতেছিলাম। আমি মা বোনদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, কখনো স্বামী থেকে আলাদা হইবেন না। অনেক মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর প্রতি অনাচার করে স্বামীর সাথে রাত্রিও যাপন করে না, স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে। মনে রাখবেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে জানিয়ে দিবেন, যদি কোনো স্বামী তার স্ত্রীটাকে রাত্রবেলা রাত্রি যাপন করার জন্য অথবা ফিজিক্যাল রিলেশনের জন্য ডাক দেয়, আর ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলাকে সারা রাত্রি পর্যন্ত আযাব গজব দিতে থাকে। এই জন্য আপনার এই কথাগুলো আপনাদের স্ত্রীদেরকে জানান করে দিবেন। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার স্ত্রী আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। দুনিয়ার মানুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ক্ষমা প্রার্থনা করার কথা বলো। হুজুর আল্লামা শেখ সাদীর জীবনে ঘটা এই ঘটনা কেন তিনি কিতাবে লিখলেন? উনি এটা দিয়ে বুঝাইছেন, আমার স্ত্রী ছিল নমনীয়, আমার স্ত্রী ছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকা মানুষ। এই জন্য মানুষ যেন এটা পইরা শিক্ষা গ্রহণ করে, আমি এই জন্য কথাটা আমার কিতাবে উল্লেখ করে দিলাম।